চিকেন কাবাব তো আমরা অনেকভাবেই তৈরি করে থাকি। আজ শেয়ার করব চিকেন চাপলি কাবাব। খুব সহজ একটা রেসিপি, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, কিন্তু স্বাদে হয় অনেক বেশি সুস্বাদু। আসসালামু আলাইকুম, আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি জেএন কুকিংয়ে আজকের এপিসোডটি দেখার জন্য। আজ শেয়ার করব চিকেন চাপলি কাবাব। 1 কাপ চিকেন কিমা দিয়ে এবং অল্প কিছু উপকরণ দিয়েই কাবাবটা তৈরি করব। তো আমাদের 3 টেবিল চামচ পরিমাণ বেসন লাগবে। এই বেসনটা হালকা টেলে নেব, শুকনো তাওয়ার মধ্যে টেলে নিতে হবে। তাহলে এই কাবাবের মধ্যে যখন এই বেসনটা ব্যবহার করা হবে তখন কিন্তু কাবাবের একটা পারফেক্ট স্বাদ চলে আসবে। আর ভেজে না নিলে কাবাবের স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো অন্যান্য কী কী উপকরণ লাগছে আমি এক নজর দেখিয়ে দিলাম। পুদিনা পাতা এবং ধনে পাতা কুচি নিলাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি নিয়ে নেব এবং শুকনো মশলা নিয়ে নেব কিছু। আর চিকেন কিমা তো থাকছেই। তো আমরা রেসিপিটি শুরু করতে পারি এখন। এজন্য প্রথমে আমরা চিকেন কিমাটা নিয়ে নেব। চিকেন কিমা যে কোনোভাবেই তৈরি করে নেওয়া যেতে পারে। তো 2 ধরনের ধনে পাতা কুচি এবং পুদিনা পাতা কুচিটা দিয়ে দিলাম, 2 ধরনের পাতা। আর পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে, এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম 1 কাপ পরিমাণ চিকেন কিমার সাথে। আর রসুন কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। আর এখানে 1 চা চামচ করে শুকনো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদের গুঁড়ো আমি আধা চা চামচ দিয়েছি। আর সাদা গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ এবং গরম মশলা গুঁড়ো আধা চা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো আমরা যে বেসনটা টেলে রেখেছিলাম সেই বেসনটা দিয়ে দিলাম এবং এখন মিশ্রণটা তৈরি করে নিতে হবে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। দেখলেন তো কত অল্প উপকরণ দিয়েই এই কাবাবটা তৈরি করে নেওয়া যায়। শুধুমাত্র 1 কাপ চিকেন কিমাটাই কিন্তু প্রধান উপকরণ। তো হাতের সাথে যখন লেগে আসবে তখন কিন্তু হাতে একটু তেল নিয়ে নিতে পারেন। আমি হালকা তেল নিয়ে এই কিমাটাকে সেট করে নেব এবং অন্যান্য উপকরণের সাথে একটি ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়াতে আরও অনেকটাই সহজ হয়ে যাবে এই কাবাবের শেপটা দেওয়ার জন্য। তো শেপ দেওয়ার কিছু নাই, হাতে নিয়ে চ্যাপটা করে কাবাবটা দিয়ে দিতে হবে তেলের মধ্যে। আর অল্প তেলেই এই কাবাবটা ভেজে নিতে হবে, যেহেতু চ্যাপটা করে দিতে হবে এই জন্যই কিন্তু এটার নাম হয়েছে হয়তো চাপলি কাবাব। তো কাবাবটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। ভাত, রুটি কিংবা পোলাওয়ের সাথে কিংবা খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন। আর রমজানি ইফতার আইটেম হিসেবেও কিন্তু সার্ভ করতে পারেন। এত মজাদার একটা কাবাবটা। তো একটা করে 1 পিস করে টমেটো এভাবে করে দিয়ে দিলাম। তারপর আমরা শ্যালো ফ্রাই করে নেব, অর্থাৎ ডুবো তেলে ভাজার কিন্তু কোনো দরকার নেই। আমরা জানি চিকেন কিমা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, 7 থেকে 8 মিনিট সময়ে আমার কিন্তু কাবাবগুলো ভেজে নেওয়া হয়েছিল। তো এভাবে হালকা ভেজেও কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন পরে ভেজে খাওয়ার জন্য। তো আমি যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটাই অর্ধেকটা পরিমাণ রেখে দেব অন্য দিনের জন্য। এভাবে কিন্তু একসাথে বেশি করে করে পরে সার্ভ করার জন্য বা পরে তৈরি করে নেওয়ার জন্য, অন্য দিন তৈরি করে নেওয়ার জন্য রেডি করে রেখে দিতে পারেন ফ্রিজে। আমি সবগুলো উপকরণ একসাথে করে মিশ্রণটা অর্ধেকটা রেখে দিয়েছি একটা বাটিতে, সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব। তো এভাবে করে হালকা প্রেস করে করে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুলে যাবে না। আমরা জানি চিকেনের বাইন্ডিং কিন্তু খুবই ভালো হয় চিকেন কিমা দিয়ে, যে কোনো খাবারের বাইন্ডিং। তো যারা এই পর্যন্ত দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, এই মুহূর্তে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে দিতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো যারা এতক্ষণ দেখলেন, সাথে থাকলেন, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমরা সবাই সবার জন্য দোয়া করব। তো এভাবে করে হালকাভাবে প্রেস করে করে
ভেজে তুলে নিতে হবে আজকের এই চিকেন চাপলি কাবাবটা। বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তায়ও কিন্তু এই কাবাবটা অনেক বেশি সুস্বাদু, কাবাবটা ভালো লাগবে। তো এভাবে করে আমরা তুলে নেব তেল ঝরিয়ে ঝরিয়ে। যেহেতু কম দিয়েছি তেল, তাই তেল ঝরানোর তেমন কিছুই নেই, হালকাভাবে তেল থেকে এক সাইডে করে নিয়ে তুলে নিলেই হলো। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এত মজার মজার এই রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই সাথে থাকতে পারেন। তো আমি দেখিয়ে দিলাম এভাবে করে একটা বাটি নিয়ে বাটির মধ্যে আমরা রেখে দেব এই বাকি মিশ্রণটুকু এবং ঢেকে ফ্রিজের নর্মাল পোর্শনে কিংবা ডিপ ফ্রিজে যদি রাখেন তাহলে কিন্তু নামিয়ে এভাবে কাবাবের শেপে তৈরি করে ভেজে নিতে পারেন। তো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার আজকের চিকেন চাপলি কাবাব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে এবং যদি এভাবে করে তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা সাথে আছেন, সব সময় সাপোর্ট করছেন, তাদের জন্য হলো অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।